বছর ঘুরে আবারও এলো পবিত্র মাহে রমজান। রমজানের প্রথম দিনই প্রতি বছরের মতো এবারও দেখা গেল পুরান ঢাকার রাস্তায় চিরচেনা দৃশ্য। এ মাথা থেকে ও মাথা ভরে উঠেছে হরেক রকমের ইফতারির আইটেমে। চৈত্রের বাতাসে ছড়িয়ে পড়েছে সেই ঘ্রাণ। ইতিহাস বলে ঢাকার এই এলাকার ইফতারের এমন ঐতিহ্য 4 শতাব্দীর। আদিকাল থেকে এখানে ইফতার করাকে বলা হয় রোজা খোলায়। রোজা খোলায় শব্দটি অনেক দর্শকের কাছে একেবারে নতুন মনে হলেও রমজান মাসে পুরান ঢাকার আদি বাসিন্দাদের কাছে এই শব্দটি একেবারে কমন। ইফতার বানানোর রেওয়াজ পুরান ঢাকা এলাকায় প্রতি ঘরে ঘরে। তারপরও বাইরের খাবারের আকর্ষণ যেন ছাড়েই না। সেই কারণেই বাইরের ইফতারের টান সে আদিকাল থেকে চলছে এই এলাকায়। রমজান মাস জুড়ে তাই এই আদি জনপদে ইফতারির যেন মেলা বসে। এখানকার ইফতারির ভেতর রয়েছে নানান ভিন্নতা। ভিন্ন রকম এসব ইফতারির ভেতর রয়েছে আস্ত মুরগির কাবাব, বটি কাবাব, টিকা কাবাব, খোতা, চিকেন কাঠি, শামি কাবাব, চিকেন ভাড়ি কাবাব, সুতি কাবাব, কোয়েল পাখির রোস্ট, কবুতরের রোস্ট, জিলাপি, শাহী জিলাপি, নিমক পাড়া, সমুচা, আলাউদ্দিনের হালুয়া, হালিম, দই বড়া, কাশ্মীরি শরবত, 36 রকমের মজাদার খাবার, বড় বাপের পোলারা সহ আরও নানান সুস্বাদু খাবার। এসব বাহারি ইফতারের ভেতর বেশি জমজমাট আয়োজন হয় চকবাজারে। ঢাকার বিভিন্ন জায়গা থেকে মানুষ চকবাজারে আসেন ইফতারি কিনতে, উপভোগ করেন নানান স্বাদের ইফতারি। নাভিদ হাসান, সোনালী নিউজ।